বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ব বাংলা 24-এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। পাবনা 4 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ, গণনা চলছে। প্রথম নারী হিসেবে ক্যাপিটাল ভবনে শায়িত হলেন বিচারপতি গ্লিন্সবার্গ, শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন অনেকেই। জিনজিয়াংয়ে হাজার হাজার মসজিদ ধ্বংস করেছে চীন, বলছে অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠান। স্যাটেলাইটের ছবি পর্যবেক্ষণ। ফ্রান্সের বিতর্কিত রম্য সাময়িকী শার্লি হেবদোর পুরনো কার্যালয়ের কাছে ছুরি হামলা, 2 জন আহত। কৃষি সংস্কার বিলের প্রতিবাদে কৃষক বিক্ষোভে উত্তাল ভারত, মোদী সরকারের তীব্র সমালোচনায় রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। বিরল পদত্যাগে বাধ্য হলেন ভ্যাটিকান কর্মকর্তা, চার্চের তহবিল বিনিয়োগ করে লন্ডনে বিলাসবহুল ভবন কেনার বিতর্কিত চুক্তির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান জোরালো করতে ইসরায়েলের সঙ্গে চুক্তি, বলছে বাহরাইন। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিরসনে বৃহত্তর ভূমিকা রাখার আশা। এবং বিশ্বকাপ বাছাই পর্বের 2 ম্যাচের জন্য আর্জেন্টিনা 30 সদস্যের স্কোয়াড ঘোষণা, নেই অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাঞ্জেলো ডি মারিয়া। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। পাবনা 4 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। গণনা চলছে। সকাল 9টা থেকে ভোট গ্রহণ বিকেল 5টা পর্যন্ত চলেছে। শনিবার সকালে ব্যালট পেপার ভোট কেন্দ্রে পাঠানো হয়। নির্বাচন ঘিরে প্রশাসনের তরফ থেকে 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা দেয়া হয়। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে 1100 পুলিশ সদস্য, 1548 আনসার সদস্য ও 2 প্লাটুন বিজিবি মোতায়েন রাখা হয়েছে। 129টি ভোট কেন্দ্রের মধ্যে 88টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আইন পরিষদ ভবন বা ক্যাপিটাল ভবনের প্রথম নারী হিসেবে শেষ শ্রদ্ধায় সিক্ত হয়েছেন সপ্তাহখানেক আগে মৃত্যুবরণ করা বিচারপতি রুথ বেডার গিন্সবার্গ। মার্কিন সর্বোচ্চ আদালতে 27 বছর দায়িত্ব পালনের পর 87 বছর বয়সে পেনক্রিয়াটিক ক্যান্সারের মৃত্যু হয় তার। লৈঙ্গিক সমতা এবং নাগরিক অধিকারের পক্ষে উচ্চকিত এই উদারপন্থী বিচারপতিকে এই সপ্তাহে সুপ্রিম কোর্ট ভবনে শ্রদ্ধা জানান হাজার হাজার মানুষ। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। কেবল আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে তাকে কংগ্রেস ভবনে রুথ বেডার গিন্সবার্গের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। ক্যাপিটাল ভবনে বিচারপতি গ্রিন্সবার্গের কফিন পৌঁছালে হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, এই আঙ্গিনায় সমাহিত হতে যাওয়া প্রথম নারী হিসেবে প্রয়াত বিচারপতিকে স্বাগত জানাতে পারা তার জন্য খুবই সম্মানের। করোনা ভাইরাস মহামারীর কারণে মার্কিন কংগ্রেস ভবনে বিচারপতি রুথ বেডার গিন্সবার্গের আনুষ্ঠানিক শেষকৃত্যে যোগ দিতে পেরেছেন কেবল আমন্ত্রিত অতিথিরা। উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন নির্বাচিত কর্মকর্তারা। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন এবং তার স্ত্রীও গ্রিন্সবার্গের শেষকৃত্যে যোগ দেন। প্রথম নারী ছাড়াও মার্কিন কংগ্রেসে শ্রদ্ধা পাওয়া প্রথম ইহুদি আমেরিকান হলেন বিচারপতি গ্রিন্সবার্গ। আগামী সপ্তাহে আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে অপর এক শেষকৃত্যের মধ্যে দিয়ে সমাহিত করা হবে যুক্তরাষ্ট্রের প্রবাদ প্রতিম এই বিচারপতিকে। ভক্তদের কাছে নটোরিয়াস আরবিজি নামে পরিচিত ছিলেন তিনি। এই সপ্তাহে টানা 2 দিন সুপ্রিম কোর্টের সামনে তাকে শ্রদ্ধা জানানো হয়। যুক্তরাষ্ট্রে এই প্রথম কোনো বিচারপতিকে 2 দিন ধরে শ্রদ্ধা জানানো হয়। তারপরও তাকে শ্রদ্ধা জানাতে আসা মানুষের লাইন সুপ্রিম কোর্ট ভবনের বাইরে থেকে ন্যাশনাল মল পর্যন্ত পৌঁছে যায়। 1852 সালে প্রথমবার ক্যাপিটাল ভবনে শায়িত হয়ে শেষ শ্রদ্ধা পান দায়িত্ব পালনরত অবস্থায় মৃত্যুবরণকারী কেন্টারির সেনেটর হেনরি ক্লে। তারপর থেকে 33 জন মার্কিন আইন পরিষদের ভবনে শেষ শ্রদ্ধার সম্মান পেয়েছেন। এদের মধ্যে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ছাড়াও সামরিক বাহিনীর অনেক সদস্য ছিলেন, তবে এর সকলেই ছিলেন পুরুষ। আর এবারই প্রথম নারী হিসেবে সেই সম্মান পেলেন বিচারপতি রুথ বেডার গ্রিন্সবার্গ। গত 18 সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসির নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মার্কিন সুপ্রিম কোর্টের সবচেয়ে বয়স্ক বিচারপতি রুথ বেডার গিন্সবার্গ। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।
সংখ্যালঘু উইঘুর মুসলিম অধ্যুষিত চীনের উত্তর পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশে হাজার হাজার মসজিদ ধ্বংস করেছে চীনা কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ার একটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান এক প্রতিবেদনে জিনজিয়াংয়ে মুসলিমদের মসজিদ, কবরস্থান, মাজার ধ্বংস করা হচ্ছে বলে জানিয়েছে। এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। উইঘুর মুসলিমদের ওপর চীনা কর্তৃপক্ষের ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রায়ই বিশ্ব গণমাধ্যমে আসছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে 10 লাখের বেশি উইঘুরকে জিনজিয়াংয়ে শত শত বন্দি শিবিরে আটকে রাখা হয়েছে। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় এই উইঘুরদের বেশিরভাগই তুর্কি মুসলিম। ঐতিহ্যবাহী ধর্মীয় কার্যকলাপ ও ইসলামী রীতিনীতি ত্যাগে উইঘুরদের ওপর চাপ প্রয়োগ করছে চীন। অস্ট্রেলীয় স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের প্রতিবেদনে জিনজিয়াংয়ে প্রায় 16,000 মসজিদ ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। ওই এলাকার পরিসংখ্যানগত মডেলিং এর মাধ্যমে স্যাটেলাইটে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে শতাধিক পবিত্র স্থান ও হাজার হাজার মসজিদ ধ্বংসের প্রমাণ পেয়েছে সংস্থাটি। এএসপিআই বলছে বেশিরভাগ মসজিদ ধ্বংস করা হয়েছে গত 3 বছরে। প্রায় 8,500 মসজিদ পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছে। এই ধ্বংসযজ্ঞ বেশি চালানো হয়েছে জিনজিয়াং এর রাজধানী উরুমুকি ও কাশগড় শহরের আশেপাশে। অস্ট্রেলীয় এই থিঙ্ক ট্যাঙ্ক বলছে যেসব মসজিদ ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেয়েছে সেসবের মিনার এবং গম্বুজ ভেঙে ফেলা হয়েছে। তবে এখনও জিনজিয়াংয়ে প্রায় 15,500 মসজিদ অক্ষত এবং আংশিক ক্ষতিগ্রস্ত অবস্থায় টিকে আছে। এএসপিআই বলছে এই পরিসংখ্যান যদি সত্যি হয় তাহলে 1990-এর দশকে চীনে সাংস্কৃতিক বিপ্লবের পর মুসলমানদের উপাসনালয়ের সংখ্যা একেবারেই সর্বনিম্ন হবে। মসজিদ ধ্বংস করা হলেও জিনজিয়াংয়ে খ্রিস্টানদের গির্জা এবং বৌদ্ধদের মন্দির অক্ষত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। অস্ট্রেলীয় স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট বলছে মসজিদ ছাড়াও জিনজিয়াংয়ে অন্যান্য ইসলামী পবিত্র স্থাপনা, কবরস্থান, মাজার এবং তীর্থযাত্রার পথের 1/3 ধ্বংস করা হয়েছে। তবে চীন বলছে প্রদেশটির বাসিন্দারা পুরোপুরি ধর্মীয় স্বাধীনতা উপভোগ করেন। গত সপ্তাহে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন জিনজিয়াংয়ে প্রায় 24,000 মসজিদ রয়েছে। সেখানকার জনসংখ্যার তুলনায় মসজিদের এই হার বিশ্বের অন্যান্য অনেক মুসলিম দেশের তুলনায় বেশি। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। ফ্রান্সের বিতর্কিত রম্য সাময়িকী শার্লি হেবদোর পুরনো কার্যালয়ের কাছে ছুরি হামলায় 2 ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন প্যারিসে এই হামলার পর কাছের বাস্তিলে এলাকা থেকে এক সন্দেহভাজন এবং অজ্ঞাত আরেক স্থান থেকে অপর একজনকে আটক করা হয়েছে। ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে এ ঘটনায় সন্ত্রাস বিরোধী পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। হামলার পর ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ সদস্যরা। জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে মাংস কাটার ব্যবহৃত একটি ধারালো ছুরি। পোশাকে রক্ত শনাক্ত হওয়ার পর এক সন্দেহভাজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। এদিকে এক সংবাদ সম্মেলনে ফ্রান্সের সন্ত্রাস বিরোধী প্রসিকিউটর জন ফ্রাঙ্কেইস রিচার্ড জানিয়েছেন ছুরি হামলার প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দ্বিতীয় আরেক ব্যক্তিকেও হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলবে বলে জানান তিনি। তবে 2015 সালের 7 জানুয়ারি শার্লি হেবদোর কার্যালয়ে সন্ত্রাসী হামলায় কার্টুনিস্ট সহ 12 জন নিহত হন। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে ও খুবই ভালো যত্ন নেয়। আমার হেলথ হোম কেয়ার এজেন্সি BCA, HHA ও CDPAP দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিশ্ব বাংলার সার্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে
এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। ফিরে এলাম বিরতির পর। ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় পাশ হওয়া নতুন কৃষি সংস্কার বিলের প্রতিবাদে দেশটির বিভিন্ন প্রান্তে বিক্ষোভ হয়েছে। রাস্তায় নেমে এই বিলের প্রতিবাদ করেছেন কৃষকরা। শুক্রবার দেশটির কৃষক সংগঠনগুলো মিলিতভাবে ভারত বন্ধ পালনের ডাক দিয়েছিল। কংগ্রেস সহ ভারতের অধিকাংশ বিরোধী দল নীতিগত সমর্থন জানিয়েছিল এই বন্ধে। পাঞ্জাব, হরিয়ানার বিভিন্ন জায়গা ছাড়াও কর্ণাটক, মহারাষ্ট্র, বিহারেও প্রতিবাদ বিক্ষোভ করেছেন কৃষকরা। অনেক জায়গায় রাস্তা আটকে রেল লাইনের উপরে বসে এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ দেখিয়েছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশ জুড়ে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। তবে বিক্ষোভের দাবানল সবচেয়ে বেশি দেখা গেছে পাঞ্জাব ও হরিয়ানাতে। অমৃতসর, জালন্ধর, লুধিয়ানা, আম্বালা, চণ্ডীগড়ের বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে বিভিন্ন কৃষক সংগঠন। জালন্ধরের কাছে সকাল থেকে অমৃতসর দিল্লি জাতীয় সড়ক অবরোধ করেছে ভারতীয় কিষাণ ইউনিয়ন ও রেভলিউশনারি মার্কসিস্ট পার্টি অব ইন্ডিয়া। বৃহস্পতিবার কৃষকদের দেশ জুড়ে এই বন্ধের ডাকে সমর্থন জানিয়েছিল কংগ্রেস। শুক্রবার সকালে কৃষি বিলের বিরুদ্ধে সুর চড়িয়ে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। ক্যাথলিক খ্রিস্ট ধর্মগুরু পোপ ফ্রান্সিসের কার্যালয়ের এক ঘোষণায় জানানো হয়েছে, ভ্যাটিকানের ঊর্ধ্বতন কর্মকর্তা কার্ডিনাল জিওভান্নি অ্যাঞ্জেলো বেকিউ অপ্রত্যাশিতভাবে পদত্যাগ করেছেন। এর আগে তিনি ভ্যাটিকান সচিবালয়ের দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। চার্চের তহবিল বিনিয়োগ করে লন্ডনে একটি বিলাসবহুল ভবন কেনার একটি বিতর্কিত চুক্তির সঙ্গে যুক্ত ছিলেন কার্ডিনাল বেকিউ। ওই চুক্তিটি নিয়ে বর্তমানে আর্থিক তদন্ত চলছে। কোনো অন্যায় করার কথা অস্বীকার করে আসছেন তিনি। তবে ভ্যাটিকানে এই ধরনের পদত্যাগের ঘটনা খুবই বিরল। 72 বছর বয়সী কার্ডিনাল অ্যাঞ্জেলো বেকিউ কূটনীতিক হিসেবে ভ্যাটিকানের নানা দায়িত্ব পালন করেছেন। 2011 থেকে 2018 সাল পর্যন্ত ভ্যাটিকান সচিবালয়ের প্রভাবশালী পদ জেনারেল অ্যাফেয়ার্স প্রতিনিধি হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। ওই সময় তিনি প্রতিদিনই পোপের সঙ্গে সাক্ষাৎ করতেন আর তার বিশ্বস্ত সহযোগীদের অন্যতম হয়ে ওঠেন। 2018 সালে কার্ডিনাল বানান পোপ ফ্রান্সিস। তখন তিনি ভ্যাটিকানের সেন্ট এবং আশীর্বাদ সংক্রান্ত বিষয় তদারককারী বিভাগের নতুন দায়িত্ব পান। ইতালির বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বৃহস্পতিবার কার্ডিনাল অ্যাঞ্জেলো বেকিউকে পোপ ফ্রান্সিস জানিয়ে দেন পদত্যাগ করা ছাড়া তার সামনে আর কোনো উপায় নেই। তার কিছুক্ষণ পরে ওই পদত্যাগের ঘোষণা প্রকাশ করা হয়। ভ্যাটিকানের এক বিবৃতিতে জানানো হয়েছে, পোপ ফ্রান্সিস তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তবে এই বিষয়ে বিস্তারিত আর কিছু ওই বিবৃতিতে জানানো হয়নি। বাহরাইনের বাদশা বলেছেন, তার দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষর দুই রাষ্ট্রের ভিত্তিতে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিরসনের ক্ষেত্রে বৃহত্তর ভূমিকা রাখবে। জাতিসংঘের 75তম সাধারণ অধিবেশনে ভিডিও লিঙ্কের মাধ্যমে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা। তিনি বলেন, এই চুক্তির মধ্য দিয়ে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে উদ্যোগ জোরালো হবে। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের চুক্তি স্বাক্ষরের পর গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রাইডম্যান সহ উভয় দেশের একাধিক কর্মকর্তা বলেছেন, পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনা বাতিল নয়, আপাতত স্থগিত করা হয়েছে। তবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার সমালোচনা চলছে বাহরাইনের অভ্যন্তরেও। দেশটির বিভিন্ন নাগরিক গ্রুপ বলছে, কেবল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরই এই ধরনের সম্পর্ক প্রতিষ্ঠা করা উচিত। 15 সেপ্টেম্বর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার এই চুক্তিতে উপনীত হয় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। তবে ফিলিস্তিনিরা মনে করে এই চুক্তি তাদের পেছন থেকে ছুরিকাঘাত করা হয়েছে। এবার খেলার খবর। আগামী মাসে আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের পর্বের 2 ম্যাচের জন্য 30 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি। কিন্তু 30 জনের এই বড় দলেও জায়গা হয়নি
অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাঞ্জেলো ডি মারিয়ার। কি কারণে তাকে বাদ দেওয়া হয়েছে সেটিও খোলাসা করে বলেনি কোচ স্কালোনি। ফলে স্বভাবতই চাপা ক্ষোভের জন্ম নিয়েছে ডি মারিয়ার মনে। বয়স 32 হলেও এখনও 4-5 বছর খেলে যেতে চান জাতীয় দলের জার্সি গায়ে। কিন্তু আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সূত্র থেকে জানা গিয়েছে মূলত বয়স হওয়ার কারণেই রাখা হয়নি ডি মারিয়াকে। এখন বরং নতুন তারকাদের সুযোগ দিতে চাইছে আর্জেন্টিনা। কিন্তু মজার বিষয় হলো আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসির চেয়ে 1 বছরের ছোট ডি মারিয়া। তাই যদি বয়সের কারণে বাদই দেওয়া হয় ডি মারিয়াকে, তাহলে মেসিকে বাদ দেওয়ার প্রশ্ন ওঠাও স্বাভাবিক। ঠিক এই প্রশ্নটাই তুলেছেন ডি মারিয়া। জানিয়েছেন বয়সের কারণে তাকে বাদ দেওয়া হলে সমবয়সী অন্যদেরকেও দলে থাকার কোনো কারণ নেই। এবার খেলার খবর। আগামী মাসে আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের পর্বের 2 ম্যাচের জন্য 30 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি। কিন্তু 30 জনের এই বড় দলেও জায়গা হয়নি অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাঞ্জেলো ডি মারিয়ার। কি কারণে তাকে বাদ দেওয়া হয়েছে সেটিও খোলাসা করে বলেনি কোচ স্কালোনি। ফলে স্বভাবতই চাপা ক্ষোভের জন্ম নিয়েছে ডি মারিয়ার মনে। বয়স 32 হলেও এখনও 4-5 বছর খেলে যেতে চান জাতীয় দলের জার্সি গায়ে। কিন্তু আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সূত্র থেকে জানা গিয়েছে মূলত বয়স হওয়ার কারণেই রাখা হয়নি ডি মারিয়াকে। এখন বরং নতুন তারকাদের সুযোগ দিতে চাইছে আর্জেন্টিনা। কিন্তু মজার বিষয় হলো আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসির চেয়ে 1 বছরের ছোট ডি মারিয়া। তাই যদি বয়সের কারণেই বাদ দেওয়া হয় ডি মারিয়াকে, তাহলে মেসিকে বাদ দেওয়ার প্রশ্ন ওঠাও স্বাভাবিক। ঠিক এই প্রশ্নটাই তুলেছেন ডি মারিয়া। জানিয়েছেন বয়সের কারণে তাকে বাদ দেওয়া হলে সমবয়সী অন্যদেরও দলে রাখার কোনো কারণ নেই। ক্লস কন্টিনেন্টালকে দেওয়া সাক্ষাৎকারে ডি মারিয়া বলেছেন যদি বিষয়টা বয়সের হয়ে থাকে এবং দল নতুন একটা প্রজন্মকে সুযোগ দিতে চায়, তাহলে লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, নিকোলাস ওটামেন্ডিকেও বাদ দেওয়া উচিত। যদি বিষয়টা এমনই হয় তাহলে সবার জন্য সমান হওয়া উচিত, শুধু তার জন্য নয়। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। পাবনা 4 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ, গণনা চলছে। প্রথম নারী হিসেবে ক্যাপিটাল ভবনে শায়িত হলেন বিচারপতি গ্লিন্সবার্গ। শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন অনেকেই। জিনজিয়াংয়ে হাজার হাজার মসজিদ ধ্বংস করেছে চীন, বলছে অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠান। স্যাটেলাইটের ছবি পর্যবেক্ষণ। ফ্রান্সের বিতর্কিত রম্য সাময়িকী শার্লি হেবদোর পুরনো কার্যালয়ের কাছে ছুরি হামলা, 2 জন আহত। কৃষি সংস্কার বিলের প্রতিবাদে কৃষক বিক্ষোভে উত্তাল ভারত, মোদী সরকারের তীব্র সমালোচনায় রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। বিরল পদত্যাগে বাধ্য হলেন ভ্যাটিকান কর্মকর্তা। চার্চের তহবিল বিনিয়োগ করে লন্ডনে বিলাসবহুল ভবন কেনার বিতর্কিত চুক্তির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান জোরালো করতে ইসরায়েলের সঙ্গে চুক্তি, বলছে বাহরাইন। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিরসনে বৃহত্তর ভূমিকা রাখার আশা। এবং বিশ্বকাপ বাছাই পর্বের 2 ম্যাচের জন্য আর্জেন্টিনা 30 সদস্যের স্কোয়াড ঘোষণা, নেই অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাঞ্জেলো ডি মারিয়া। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়। অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন।